সুফিয়ান ফারাবী, আপনি আমাদেরকে একটু জানাবেন যে নেতা কর্মীরা আসছেন কিনা, কিংবা সর্বশেষ কি পরিস্থিতি আপনি আসলে হাসপাতালের বাইরে দেখতে পাচ্ছেন? দোলনার শুরুতে আপনাকে যেটা জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া আজকে সকাল ৬টায় মৃত্যুবরণ করেছেন, যেমনটি আপনিও বলছিলেন। সেটি আনুষ্ঠানিকভাবে জানানোর পরে কিন্তু সারা দেশে একটি শোকাবহ পরিস্থিতি মুহূর্তে বিরাজ করছে। আমরা প্রথমে যেটা আমি বলতে চাই যে পুরো এবারকের হাসপাতালে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ বেগম খালেদা জিয়া তিনি এই মুহূর্তে যে তিনি তার মৃতদেহ এই মুহূর্তে আছে এবারকের হাসপাতালে, এবং পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, বেশ কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। আর নেতাকর্মীদের কথা যদি বলতে হয়, এখন পর্যন্ত আমরা সেভাবে খুব ভোর মানুষ এখনো হয়তো সেভাবে জানতে পারেনি, যার ফলে কিন্তু এখনো ওভাবে আমরা উপস্থিত লক্ষ্য করিনি। তবে আসছেন বিপুল পরিমাণ নেতাকর্মী। আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে তারা আসলে তাদের প্রিয় নেত্রী এখানে অবস্থান করছেন, তার মৃতদেহ এখানে অবস্থান করছে। সেই শোকের আসলে সেই শোকাহত হতে তারা আসছেন বিভিন্ন এলাকা থেকে। আমরা একটু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক তার জীবনটা রাজনীতি দিয়ে শুরু হয়নি। তিনি একজন গৃহবধূ ছিলেন, কিন্তু রাজনীতিতে তিনি আসেন 1981 সালে। এরপর 1984 সালে বিএনপির প্রধান হিসেবে নির্বাচিত হন। এরপর কিন্তু উনি 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ প্রথমবারের মতো নারী কোনো প্রধানমন্ত্রী পায়, তথা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ এবং শান্তিপূর্ণ দেশের দিকে অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মানুষ যাকে আমরা চিরস্মরণীয় হয়ে আমাদের মাঝে তিনি থাকবেন। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক ইতিহাসে তিনি রাজনীতিতে আসার আগেই তিনি প্রতিহিংসার শিকার হন। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও হত্যা করা হয়, এবং আমরা এক অর্থে বলতে পারি যে বেগম খালেদা জিয়াকেও আসলে পরিকল্পিতভাবে, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয় যে ধীরে ধীরে স্লো পয়জনিং করে তাকে আসলে আজকে এই অবস্থার মধ্যে আনা হয়েছে। তিনি হয়তো আরেকটু সুস্থ থাকতেন, আমরা আশা করতেই পারি। তিনি যদি কারাগারে তাকে যদি না নেওয়া হতো, তা উনি 2018 সালে যদি তাকে দুটি বিএনপি পক্ষ থেকে যে মিথ্যা মামলার দাবি করা হয় এবং আদালতের মাধ্যমে প্রমাণিত যে সেখানে আসলে খালেদা জিয়া নির্দোষ ছিলেন, বেগম খালেদা জিয়া কোনো অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এমন কোনো কাজ করেননি, এটি আদালতের সুপ্রিম কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সেই বিষয়টি যদি আসলে প্রতিহিংসার মাধ্যমে তাকে যদি জেলে না নেওয়া হতো এবং বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হয় যে স্লো পয়জনিং করে তাকে আসলে আজকের অবস্থায় নিয়ে আসা হয়েছে, তাহলে হয়তো তিনি বাংলাদেশটাকে আবারও নেতৃত্ব দিতে পারতেন এবং আবারও বাংলাদেশকে বিশ্ব দরবারে একজন নারী নেত্রী বিশ্ব দরবারে বাংলাদেশকে গৌরবের সঙ্গে উপস্থিত করতে পারতেন। আমরা হয়তো সেই দৃশ্য দেখার অপেক্ষায় ছিলাম, কিন্তু উনি 2020 সালে মার্চ মাসে তাকে বেশ কিছু শর্তে 6টি শর্তে তাকে বলা হয় জামিন, কিন্তু আসলে সেটা জামিন নয়। তার যেই বাসভবনটি রয়েছে সেখানে তাকে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়, উন্নত চিকিৎসার শর্তে তাকে ওখানে থাকার অনুমতি দেওয়া হয়, এবং তার ইচ্ছা মতো চিকিৎসার শর্তে। আসলে বিএনপির পক্ষ থেকে সে সময় থেকেও যখন কারাগারে দীর্ঘদিন তিনি ছিলেন, তখনই বিএনপির পক্ষ থেকে বলা হয় যে উন্নত চিকিৎসার জন্য তাকে ওই সময়ই আসলে বিদেশে নিতে চান তারা। কিন্তু তৎকালীন যেই স্বৈরাচারী সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার ছিল, তারা কোনোভাবেই এই আবেদনকে তারা সকলভাবে আবেদনকে প্রত্যাখ্যান করে, এবং এই আবেদন গ্রহণ না করায় আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু আর কোনোভাবেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে সুফিয়ান ফারাবী, আপনি আছেন এভারকেয়ার হাসপাতালের বাইরে, আমরা নিশ্চয়ই আবার আপনার সঙ্গে যুক্ত হব। নেতাকর্মীরা আসছেন, তাদের খোঁজ খবর আপনি রাখবেন, এবং আপনার মাধ্যমে আমরা গোটা দেশকে নিশ্চয়ই এভারকেয়ার হাসপাতালের বাইরের যে পরিস্থিতি সেটি আপনার কাছ থেকে আমরা হয়তো জানব। দর্শক, যেমনটা বলছিলাম, বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আর নেই। আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম যে তার বড় ছেলে তারেক রহমান কিন্তু দেশে ফিরেছেন, আমরা দেখেছি। তিনি কিন্তু হাসপাতালে তার খোঁজ খবর নিতে গিয়েছেন, এবং পুরো পরিবার কিন্তু তার পাশে ছিলেন ভোর থেকে।